সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। শুনেন, সবাই শুনেন, একটু শুনেন। আমরা এখানের মধ্যে দোয়া করব, এখানে দোয়া কবুলের জায়গা। এই মসজিদের নাম মসজিদে কুবা, নবীজির সবচেয়ে মহব্বতের প্রিয় মসজিদ। আর এই মসজিদ মদিনা শরীফের সর্বপ্রথম মসজিদ। আমি না আপনারা নামাজ পড়লেন এই যে এই গাছটা ওই পাশে, আমরা এখানে ইনশাল্লাহ নামাজ আদায় করছি। আমরা এখানের মধ্যে কথাটা শুনেন ভাই প্লিজ একটু, যে প্রিয় নবীজির মুহরে নবুয়ত সবচেয়ে দামি, যেটা আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এবং আসমান থেকে যে মোহরে নবুয়ত মানে কি, নবীজির যে আংটি মুবারক যেই জায়গাটার মধ্যে রাখা ছিল, খুব দামি জায়গা। এই জায়গাটা হলো এই যে সামনে, এই যে দেখতেছেন এরা যে করতেছে এখানের মধ্যে। আমরা এখানে গিয়া একটু দোয়া করব, অথবা একটু সাইড নিয়ে দোয়াটা করব। এখানের মধ্যে কিন্তু দাঁড়াইবার জন্য সবাইরে দেয় না। আমরা এই জায়গাটা দেখে দোয়াটা করে তারপর আমরা গাড়িতে চলে যাব। কতটা বুঝতে পারছেন আপনারা সবাই ইনশাল্লাহ? আচ্ছা ভাই, আমরা হে সাইডে জায়গা আমরা দোয়া করি, এখানের মধ্যে দিব না। আসেন আসেন সবাই আসেন, আসেন 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 দেখাই, আসেন সবাই আসেন দেখাই। আপনারা দেখুন, আসুন এদিকে আসুন। হাজি তরিক, হাজি তরিক, এই সেই জায়গা। এটা হলো মোহরে নবুয়ত, প্রিয় নবীজির আংটি মুবারক। এই জায়গাটা পাড়াটা দেওয়াটা কিন্তু বিয়াদবি। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? প্রিয় নবী রহমাতুল্লিল আলমিনের আংটি মুবারক এই জায়গার মধ্যে পাও রাখা, কদম রাখা কি, এটা হলো বিয়াদবি। এর চেয়ে বিয়াদবি বড় কিছু নাই। তাহলে মুআল্লিম যদি এরকম করে তাহলে অবস্থা কি হবে অনুমান করেন। এটা বোঝার দরকার, জানার দরকার। এই জায়গার মধ্যে, এখানের মধ্যে অনেকে দেখছি আয়া দাঁড়াই জায়গা, কিন্তু এই যে মোহরে নবুয়ত, এই যে দেখুন এটার মধ্যে লেখা আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ফারাজাত রাখছে। হ্যাঁ তুলেন দেখান। এগুলি সবাই বুঝবে না, এগুলি বুঝতে গেলে আলাদা জ্ঞান লাগবো। আল্লাহ পাকের আল্লাহ প্রদত্ত এবং প্রিয় নবীজির প্রতি প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এই যে এদিক দিয়েও লেখা আছে দেখুন। আচ্ছা, আমরা এই যে প্রিয় নবীজির আংটি মুবারক যেখানে রাখছিলেন মোহরে নবুয়ত, এটা কিন্তু 65% মুআল্লিম জানে না। এই যে এই জায়গা, এইটার মধ্যে পার্থ আছে, দেখছেন অবস্থা? যাক, এটা বুঝতে হবে, এটা বুঝবে না। আমরা এখানেই দোয়াটা করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি 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 জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়ান 12 তারিখ রবিউল আউয়াল কুদ্দুস সুবে সাদিক সাইয়্যিদ কাউনাইন সুলতানে দারাইন তাজদার দু আলম সাকিয়ে কাউসার শফি মাশার আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो जलाल से तशरीफ फरमाया, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका।
বর্ষকা কাবা মদিনা বর্ষকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতে বেহতর মদিনা ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বিকামালিহি কাশফাতুল জামি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم حكم الحاكمين পরওয়ারদিগার আলম মদিনা মুনাওয়ারার মধ্যে সর্বপ্রথম মসজিদে কুবার মধ্যে আয়েশা আপনার কাবা বাইতুল্লাহ শরীফের মেহমানদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন বল বিয়াদবি হয়ে থাক নবীজির খাতিরে ক্ষমা করে দাও আমি এটুকুন লক্ষ কোটি গুণে বাড়াইয়া ওয়াইনা সোনার মদিনা হায়াতুন নবী জিন্দা নবীজির নুরানি রওজা মুবারকে কবুল করে নেন আমিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম আজমাইন শুয়ে আছে তাদের কবুল করে নেন আমিন আল্লাহ খাসুল খাস করে আমরা যারা ধরেছি আমাদের প্রাণের আম্মা আব্বারে maaf করে দেন আমিন যাদের আব্বা আজকে অন্ধকার কবরে শুয়ে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে আমিন যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দে কত হাজিরা মারে বাবারে দইরা কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে উমরা করে আপনার বন্ধু নবীজির দেশে হাতে দইরা তার আগে প্রতিটি রাস্তায় ঘুরে ওই সব সন্তানদেরকে তুমি মাফ করে দাও ওই সন্তানদেরকে তুমি মাফ করে দাও যে সন্তানের রক্তের কামাই টাকা পয়সা দিয়ে আমারে বাবারে ওয়াজে বাড়াইছে রে আল্লাহ ওই সন্তানদের দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দাও সব হাজিদের মনের আশা পূরণ করো এখানে এমন প্রেমিক হাজি আছে রে আল্লাহ যারা বারবার তোমার বাড়িতে আসছে আল্লাহ তাদের উসিলায় আমরা মাফ করে দাও আমরা ছেলে মেয়েদেরকে মাফ করে দাও আমাদের সকলের মনের আশা পূরণ করে দাও নবীজির মোহরে নবুয়তের আংটি মুবারকের জায়গাটা দেখলাম আল্লাহর খাতিরের বিনিময়ে যা দান করে দেন আমাদের গোটা কাফেলার আপনি কবুল করে দেন আমরা কাছে চাইবার মতন ক্ষমতা নাই বলার মতন ভাষা নাই আপনি অন্তর্যামী রব্বে কারীম সকলের মনের আশা পূরণ করে দিয়ে আখিরু কালামুন ইনদা সাকরাতুল মাউত মরণের নিদানে দয়াল নবীজির রাইখেন সামনে আর দেখায়েন দুই নয়নে জারি করে দিবেন জবানে নবীজির শান্তির কলমায়ে দেওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উপরে লেখা আছে দেখেন আর ওয়েল আল এই যে খাতিম শব্দের অর্থ খাতমে খাতাম মোহরে নবুয়ত যে আংটি মুবারক এত দামি জায়গা তারা পারতাছে এটা হলো কি এটা প্রেমের ব্যাপার এটা কিন্তু প্রেমের ব্যাপার এটা সবাই বুঝবে না নবীজির সম্মানী জায়গাগুলি আমরা সম্মান করি এখানে কদম রাখার জায়গা না এখানে হলো সম্মানের জায়গা আমি কি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি তাইলে এখানের মধ্যে দেখা গেল যার প্রেম যতটুকু তার ইবাদত এতটুকু ঠিক যার মধ্যে নবীজির ভালোবাসা প্রেম আসবে তার ইবাদতের মধ্যে মসৃণতা থাকবে শালীনতা থাকবে আন্তরিকতা থাকবে বিনয়ী থাকবে আর বিনয়ীর ডাক আল্লাহ পাক কবুল করেন আমিন আমরা এখানে দুইজন মুআল্লিম আমি এখানে দোয়া করছি আমার ভাই দোয়া করব মসজিদে কিবলাতাইনের মধ্যে আবার দোয়া করব আমরা ওহুদের মধ্যে আমরা মিল্লা জিল্লা কাজটা করব আমরা কি ঠিক আছে বুঝতে পারছি তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু